Hey, what's up people? Assalamu alaikum and welcome to my another vlog. তো আজকে এই গভীর রাতে মাগো এমিয়া তো ফোন দিয়ে শুরু করেছে স্যার। যেটা সেটা হলো এই গভীর রাতে ওরাকা ভাই বিরিয়ানি খাবার শখ হয়েছে। এখন আমরা যাইতেছি বিরিয়ানি খাইতে। হাজি বিরিয়ানি ফেনীতে 1 নাম্বার ডুপ্লিকেট হাজি বিরিয়ানি। ওরাকা ভাই কেন হঠাৎ করে আপনার বিরিয়ানি খাবার শখ জাগলো? আপনি একজন অভিনেতা মানুষ, আপনার বডি দেখবেন কি বলে এটাকে ডায়েটে রাখবেন, এগুলা কেন খাইতেছেন, কেন খাইতে চাইতেছেন? আমি যখন ফেনীতে আসি, জোরে জি, আমি যখন ফেনীতে আসি, হ্যাঁ ঠিক আছে, আমি যখন ফেনীতে আসি আমাদের সাথে আছে ওরাকা ভাই, বিখ্যাত অভিনেতা। আপনি কেন বিরিয়ানি খাইবেন এখন? সরি, কেন হাজি বিরিয়ানিতে যাবেন? আসলে আমি যখন ফেনীতে আসি, হাউজের সাথে ভাই বোনদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, কারণ ওনাদেরকে দেখতে যাই এবং সেই উপলক্ষে খাওয়া হয় আর কি। তো তুমি তো দীর্ঘদিন খাও নাই, খাওয়ার ইচ্ছা ছিল যেন তোমাকে খাওয়াই দিলাম। এটা আল্লাহর রস্ত হইতে পারে, নিয়ত করে খাওয়াইলাম। ফেনীর হাজি বিরিয়ানি থেকে আমি আগে কখনো বিরিয়ানি খাই। তাদের ডেকোরেশন ছিল সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যান্ড সবচেয়ে বেশি ভালো লেগেছে ভিতরে আলাদা মহিলাদের জন্য রুম রয়েছে, অর্থাৎ যারা পর্দা করতে চায় তারা ভিতরে গিয়ে খাবার খেতে পারবে। অ্যান্ড আমরা অর্ডার দেই মোরগ পোলাও, যেটার দাম পড়ে 150 টাকা। তো ওরাকা ভাই খাওয়ার পেয়ে আর ধৈর্য ধরতে পারলো না, সে খাওয়া শুরু করে দিল। সত্যি কথা বলতে মোরগ পোলাও আমি তেমন একটা খাই না, যেহেতু ওরাকা ভাই ট্রিট দিচ্ছে, ফ্রি খাওয়া তো মিস করা যায় না। আর পিসটাও অনেক বড় ছিল। এখানে সব খাবারের লিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। এই মোরগ পোলাও খেতে ভালোই লেগেছে, কারণ এখানে অনেক পরিমাণ সরিষা দেওয়া হয়েছিল। এইসব দোকানে একটাই প্রবলেম, ইসরায়েলি পণ্য ছাড়া অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস নেই, তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছাড়াই বের হতে হলো। ও খাওয়া শেষে আমরা আবার রিক্সায় উঠে গেলাম এবং এখন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ সরিষা দিয়েছে, এই জন্য ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে আসলে খাওয়ার গুণগত মান? খাবার সবসময় আলহামদুলিল্লাহ, ভালো হোক খারাপ হোক, এটা সবসময় আলহামদুলিল্লাহ। টাং রোডের মতো এরিয়ায় যদি চা না পাওয়া যায়, মানে এটা ব্যাড। এখন মানে চা খোঁজার জন্য আমরা এখন পথে পথে ঘুরছি, রিক্সাওয়ালা মামা সহ, দেখি কোথায় পাওয়া যায়। তো এই যে আমরা আমাদের পার্সোনাল গাড়ি পার্কিং করলাম এই জায়গায়, অ্যান্ড ওরাকা ভাই আর আমি শেষমেশ চা আর পাইলাম। এই যে আমাদের ড্রাইভার মামাও চা খাচ্ছে। চা হচ্ছে চরম লেভেলের একটা নেশা। চা যদি না পাই, হ্যাঁ, এটা মাথা কাজ করে না। কারে কি বুঝাইতেছে? আমারে বুঝাইতেছে। চাই হচ্ছে জীবনের সব, সিঙ্গেল জীবনের চাই হচ্ছে চা। ওকে, লেটস ড্রিঙ্ক দ্যাট টি। আমাদের পার্সোনাল গাড়িতে উঠে গেলাম। আমাদের মামা চার লগে ভিডিও টানতেছে, সেই আজ ভালোবাসো কি ছিলে আমার, বলো না তুমি। জীবনে খেলে আমরা এই গান গাইতে পারি না। আছি তো আগেরই মতো এখনো।